কারণ বললাম মেয়েদের আপনারা বেশি চেনেন, তাই মাদেরকে ভালো করে চেনাতে হবে, আমার একটা দায়িত্ব আছে না। শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা, তারপরে গল্প করতে করতে যাব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। এটা হচ্ছে টাকা ছাপার মেশিন। এখানে আগে খেলে গেছে একমাত্র রোশনি। হ্যাঁ, কিন্তু কোনো মানে মেমোরিতে কিচ্ছু নেই। ও আচ্ছা, মানে একমাত্র এক্সপিরিয়েন্স আছে রোশনির আর কি। সো খেলা শুরু করব, তার আগে রোশনি আর কাকলিদির কাছে আরেকবার আসি। ছোটবেলাটা কেমন ছিল রোশনির? এইরকম চুটপুটে চুলবুলি পুটপুটে প্রচন্ড মানে ভীষণ মানে দুষ্টুমি করতো। আর স্কুলের সময় যখন আসতো ফিরে গাড়ি থেকে নেমে অন্য কারোর মানে বন্ধুর বাড়ি চলে যেত, আমি জানতেও পারতাম না। আর আমি তো মানে ওখানে গিয়ে হাইড করে থাকতো, আর আমাকে গিয়ে খুঁজতে হতো কোথায় গেল। মানে এরকম তারপরে গেছে যে দিন আমার মনে আছে, আমি দেখছি মা নিচে দিয়ে যাচ্ছে, আমি আমার বন্ধুকে বলছি চুপ কর, খেলাটা বন্ধ কর, মা যাচ্ছে। অ্যান্ড মা ঘুরে আছে পুরো ধন্যে হয়ে, প্রায় 2 ঘন্টা খুঁজেছে। তারপরে প্রচুর মার খেয়েছি, সেটা আলাদা বিষয়। ও কি গার্লস স্কুলে পড়তো না কোয়েড স্কুলে? হ্যাঁ, গার্লস স্কুলে, ওই জন্য বেঁচে গেছে। সো মেয়ে যে এখন এত এস্টাবলিশড, সবাই চেনে ভালোবাসে, ভালো লাগে? ভীষণ প্রাউড ওকে নিয়ে, কারণ নিজের চেষ্টায় ও করেছে। কারণ আমাকে কোনোদিন ওকে সাপোর্ট করতে হয়নি এই দিকটায়, নিজে থেকেই নিজে করেছে আর কি। ও ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ও ডিজাইনিং এর খুব শখ ছিল, ফ্যাশন ডিজাইনিং। তো ভর্তিও হয়েছিল জাস্ট বিকজ ওকে বাইরে পাঠাতে চাইছি না বলে, তাই জন্য ওকে। বাঙালি মা বাবা কি খুব চাপ, কিন্তু ভালো হয়েছে, সাপে বর বলে সাপে বর হয়েছে, ভালো যাওয়া হয়নি। আলটিমেটলি গোলটা হয়তো এখানেই ছিল। ইয়েস। মা যে বলছেন ব্যাক এন্ডে সাপোর্ট দিয়ে গিয়েছেন রোশনি পুরোপুরি, মানে ওই নিয়ে যাওয়া, ঠিক আছে আমি সাপোর্ট করেছি, মানে একদম নেগেটিভ না যে না তুমি করতে পারবে না, যেতে পারবে না। এটা একটা ছোট গল্প আছে। মা ওয়াজ কল্ড ফর আ ফিল্ম, মানে একটা ছবির জন্য মাকে ডাকা হয়েছিল। মা তখন মনে হয় স্কুলে পড়ে, অভিনয় করার জন্য। মায়ের তখন এরকম হাঁটুর অবধি লম্বা চুল, খুব মানে মাকে মোটামুটি পাড়ায় সব ছেলেরা লাইন মারতো, মানে এতটাই সুন্দর দেখতে ছিল। আমার দাদু NT1-এ নিয়ে ঢুকেছে, এবার সবাইকে দেখছে, মানে অবভিয়াসলি দেয়ার ইজ অ্যান এনভায়রনমেন্ট ওভার দেয়ার। তো সেই এনভায়রনমেন্টটা দেখে জাস্ট ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। তো মায়ের স্বপ্নটা হয়নি। এবার যখন মানে এখানে অনেক মেল গেজ আছে, সব পুরুষরা ঘুরে দেখছে বাড়ি চলো। আমি যখন প্রথম সুযোগটা পাই তখন আমাকে মা এই গল্পটা বলে, অ্যান্ড সামহাউ তাই নাকি, তাহলে হয়তো মা যেটা করেনি, মায়ের স্বপ্নটা সামহাউ আমার থ্রু দিয়ে পূরণ হচ্ছে, সামথিং লাইক দ্যাট মেবি। রোশনিকে যদি বলি যে মাকে নিয়ে 3 লাইন বলো, কি বলবে? আমি আজকে যে আমার দুপায়ে দাঁড়িয়ে আই ক্যান স্পিক সো প্রপারলি, আমি ভালো করে কথা বলতে পারছি, আমার পড়াশোনা থেকে সবটা, আমার মা যদি না থাকতো আমি সেগুলো হয়তো অপূর্ণ রয়ে যেত। মানে শি হ্যাজ বিন দ্যাট ব্যাকবোন ফর মি। আজকের দিনে আমি যদি কাউকে আমার আইডল বলি, ইট ইজ মাই মাদার। অবভিয়াসলি মাই ফাদার দেয়ার অ্যাজ ওয়েল, বাট আজকে মা যেহেতু পাশে আছে তাই মাকে বলছি। She is a very strict for rules, and but then again on the other side she is a very emotional, soft-hearted human being. খুব মানুষের জন্য, পশু পাখিদের জন্য she feels for it. She is a very all-rounder বলবো আমি আমার মাকে। All-rounder, absolutely. মানে আমাদের বাড়িতে হচ্ছে there's women of the house, তো she is the woman of the house. সো ওম্যান অফ দ্য হাউস, এবং তার ছানা পোনা সংসার সুকন্যা, তাদের ছোটবেলার ছবি দেখাই একটু সবাইকে। ও বাবা, শাড়ি পরে ছোট্টবেলায়, এটা একদম আই থিঙ্ক ঘাগরা পরে কয়েক মাস বয়সে মনে হচ্ছে। এটা মুখে ভাতের সময় প্রায়। ওরে বাবা, এটা 1 বছরের জন্মদিন মনে হয়।
ডাকে রোদ ডাকে তোর গালে রাঙা রং ও ছানা ছোট বয়স থেকেই হাতে নেল পলিশ করে। কুমারে কুমারে তোর রূপের আর রোশনি যে একটু গুন্ডা টাইপস ছিল সেটা বোঝা যাচ্ছে না ছোটবেলার ছবি দেখে। গালে